আমরা আজকে দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি অধ্যায়ের 3.1 অঙ্কগুলো করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন সেগুলো সম্পর্কে প্রমাণ সহকারে জানার চেষ্টা করব। আচ্ছা, যেমন 1 নম্বর সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab বি স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি a মাইনাস বি, অর্থাৎ একবার প্লাস একবার মাইনাস। a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আচ্ছা, 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। ab সূত্র হচ্ছে a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তারপর আরেকটা রয়েছে x প্লাস a, x প্লাস বি যদি এমন থাকে তাহলে হচ্ছে x স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এবং a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca। এখন এই সবগুলো সূত্রের প্রমাণ আমরা শিখবো। সেই ক্ষেত্রে আমরা প্রথম সূত্রের প্রমাণ এখন করব এটি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এইটা ধরে এটা প্রমাণ করবো, ঠিক আছে? তাহলে একটা আমার সূত্রের ক্ষেত্রে হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে উপরে যেহেতু স্কোয়ার দেওয়া আছে এই জন্য আমাদের a প্লাস বি কে দুইবার লিখতে হবে, a প্লাস বি ইন্টু a প্লাস বি। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, এগুলোকে সব আর গুণ করতে হবে, মানে a দিয়ে একবার এই সবগুলোকে গুণ করতে হবে, আবার b দিয়ে সবগুলোকে গুণ করতে হবে। আচ্ছা, a দিয়ে কি গুণ করলে হয়ে যায় a স্কোয়ার, এটার আগে প্লাস এটার আগে প্লাস, এই জন্য সামনে প্লাসই বসেছে। ওকে, আবার a আর b গুণ করলে হয়ে যায় এ বি, এর আগে প্লাস বি এর আগে প্লাস, এই জন্য বসেছে প্লাস। ওকে, এখন a দিয়ে গুণ করা শেষ, এখন b দিয়ে গুণ করব। আচ্ছা, b দিয়ে a কে গুণ করলে থাকে হচ্ছে এ বি, বি এর আগে প্লাস এর আগে প্লাস, এর সামনে বসবে হচ্ছে প্লাস। এখন এই বি দিয়ে বি কে গুণ করলে হয়ে যাবে বি এ বি স্কোয়ার, এই প্লাসে প্লাসে প্লাস। ওকে, আচ্ছা, তাহলে এ স্কোয়ার, এখানে একটা এ বি এবং এখানে একটা এ বি, তাহলে হয়ে গেল 2ab। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে এই সূত্র প্রমাণ আমরা পেয়ে গেলাম। আমরা 2 নম্বর সূত্রে চলে যাই। 2 নম্বর সূত্র হচ্ছে আমরা এই পাশটা নিয়ে করব। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে কি করতে হবে, যেহেতু হোল স্কোয়ার দেওয়া আছে তার মানে a মাইনাস বি কে আমাদের দুইবার নিতে হবে, a মাইনাস বি, a মাইনাস বি। ওকে, তাহলে সেম আগের মতোই কি করতে হবে, a দিয়ে এই সম্পূর্ণটাকে আগে গুণ করতে হবে, তারপর আবার b দিয়ে এই সম্পূর্ণটাকে গুণ করতে হবে। আচ্ছা, a দিয়ে কি গুণ করলে হয়ে যায় a স্কোয়ার। আচ্ছা, আবার a দিয়ে b কে গুণ করলে হয়ে যায় এ বি প্লাস এ মাইনাসে মাইনাস। ওকে, তাহলে a দিয়ে গুণ করা শেষ, এখন b দিয়ে গুণ করতে হবে। এই b দিয়ে কি গুণ করলে থাকে হচ্ছে এ বি, বি এর আগে মাইনাস এর আগে হচ্ছে প্লাস, মাইনাসে প্লাস হয়ে যাবে মাইনাস, আর বি এ বি গুণ করলে হয়ে যাবে এখন বি স্কোয়ার, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস। ওকে, একটু জেনে রাখি যে প্লাসে গুণ করলে হয়ে যায় প্লাস। ওকে, আচ্ছা, মাইনাসে গুণ করলে হয়ে যায় প্লাস, আর মাইনাসে প্লাসে গুণ করলে হয়ে যায় মাইনাস, এবং প্লাসে মাইনাসে গুণ করলে হয়ে যায় মাইনাস। ওকে, আচ্ছা, তাহলে এখন এ স্কোয়ার, এখন এইটার আগেও মাইনাস, এ বি আগেও মাইনাস, তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে আমাদের প্লাস, তাহলে কাজটা হবে যোগের। তাহলে এখানে একটা এবি, এখানে একটা এবি, কয়টা এবি, দুইটা এবি, আর যে দুইটা লাগিয়ে মাইনাস সামনে কি বসবে মাইনাস প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে মিলে গেছে। তাহলে আমাদের 2 নম্বর সূত্র শেষ। আমরা এখন 3 নম্বর সূত্রে চলে যাব। এখন 3 নম্বরটা প্রমাণ করার জন্য আমরা রাইট হ্যান্ড সাইডটা ব্যবহার করব। ওকে,
রাইট হ্যান্ড সাইড সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা একটু আগে কিন্তু a প্লাস ভ্যালু সূত্র পেয়ে গেছি না, সেটা আমরা বসিয়ে দিব। কি হবে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এই যে হচ্ছে কি মাইনাস 2ab। ওকে, তাহলে এই যে প্লাস 2ab আর হচ্ছে এখানে মাইনাস 2ab দুইটা কি যাবে? কাটা যাবে। থাকবে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান, সরি, লেফট হ্যান্ড সাইড। তাহলে মিলে গেছে। তাহলে 3 নম্বর সূত্র আমাদের প্রমাণ হয়ে গেল। ওকে, তাহলে 4 নম্বর সূত্র হচ্ছে আমাদের কি করতে হবে? রাইট হ্যান্ড সাইড নিয়ে করতে হবে, যেহেতু একই রকম। রাইট হ্যান্ড সাইড, তাহলে তুলি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা কিন্তু আগে কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বের করে ফেলেছি। এখন সেটা আমরা কি করবো? এখানে ডিরেক্টলি বসাই দিব। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আর হচ্ছে প্লাস 2ab। তাহলে আমাদের কি করতে হবে? এই যে অটোমেটিক আমাদের এখানে হচ্ছে এই যে হচ্ছে কি প্লাস 2ab আর হচ্ছে মাইনাস 2ab কাটা যায়, তাহলে কি থাকে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে খেয়াল করতে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কিন্তু দুইটা, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাসের। যখন মান দেওয়া থাকবে প্লাসের তখন আমরা এটা ইউজ করবো, আর যখন মান দেওয়া থাকবে মাইনাস তখন আমরা এইটা ইউজ করবো। ঠিক আছে, সমান সমান লেফট হ্যান্ড সাইড প্রুভড, প্রমাণিত হয়ে গেছে 4 নম্বর সূত্র। এখন আমরা 5 নম্বর সূত্রে চলে যাই। এখন 5 নম্বর সূত্র প্রমাণ করার জন্য আমরা রাইট হ্যান্ড সাইড ব্যবহার করব। রাইট হ্যান্ড সাইড সমান সমান কি আছে? a প্লাস বি আর হচ্ছে a মাইনাস বি। তাহলে কি করতে হবে? আগের মতো আর গুণ করতে হবে, মানে a দিয়ে এই পুরোটাকে গুণ করে আগে শেষ করতে হবে, তারপরে b দিয়ে এই পুরোটাকে গুণ করে শেষ করতে হবে। তাহলে a দিয়ে আগে এটাকে করি, a মিলে হয়ে যায় a স্কোয়ার, আর a আর b হয়ে যায় ab। এর আগে প্লাস, b এর আগে মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে কি হয়ে যাবে? মাইনাস। ওকে, তো a দিয়ে পুরোটা করা শেষ। এখন আবার b দিয়ে পুরোটা করবো। তাহলে b আর a গুণ করলে হয়ে যায় ab, যেহেতু এর আগে প্লাস বি এর আগে প্লাস, এই জন্য হয়ে যাবে প্লাসে প্লাসে প্লাস। ওকে, আর এই বি এ বি গুণ করে হয়ে যাবে আমাদের বি স্কোয়ার, আর মাইনাসে প্লাস হয়ে যাবে মাইনাস। ওকে, তাহলে এখানে আমাদের মাইনাস এ বি আর হচ্ছে প্লাস এ বি কাটা যায়, তাহলে কি থাকে আমাদের? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে মিলে গেছে আমাদের লেফট হ্যান্ড সাইড। ওকে, তাহলে আমাদের 5 নম্বর সূত্র হয়ে গেল। তারপর হচ্ছে আমরা এখন 6 নম্বর সূত্র প্রমাণ করব। তো এটা আমাদের কি করতে হবে? রাইট হ্যান্ড সাইড নিয়ে করতে হবে, যেহেতু রাইট হ্যান্ড সাইড বড়। ঠিক আছে, এটা নিয়ে করলে আমাদের বেশি সুবিধা হবে। রাইট হ্যান্ড সাইড সমান সমান তুলি আমরা, কি আছে? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে সূত্র কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে অলরেডি, কারণ a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কিন্তু আমরা আগে বের করে ফেলেছি। ঠিক আছে, এটাই বসাই দিব এখানে। a স্কোয়ার হচ্ছে তারপরে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 4ab। ওকে, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে এখানে a স্কোয়ার জায়গায় স্কোয়ার লিখে দিলাম। এখন এই যে 2ab আর এখানে হচ্ছে 4ab, এখানে হচ্ছে 4টা ab, এখানে 2টা ab। ঠিক আছে, তাহলে মাইনাসে প্লাস হচ্ছে কি আমাদের মাইনাস, তার মানে কাজটা হবে মাইনাসের, তার মানে 4টা ab থেকে 2টা ab কি যাবে? বাদ যাবে, থাকবে হচ্ছে কয়টা ab? 2ab। ওকে, আর যেহেতু বড় সংখ্যার আগে প্লাস ছিল, এখানে কি বসে যাবে? প্লাস বসে যাবে। ঠিক আছে, আর এই যে প্লাস বি স্কোয়ার এটা বসে যাবে। তাহলে এটা কিন্তু আমরা সূত্র আগে শিখেছি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। মিলে গেছে। ঠিক আছে, তাহলে সমান সমান কি? সমান সমান হচ্ছে লেফট হ্যান্ড সাইড। ওকে, আচ্ছা, তাহলে আমাদের 6 নম্বর সূত্র হয়ে গেল। আমরা এখন 7 নম্বর সূত্রে চলে যাব। 7 নম্বর আমাদের রাইট হ্যান্ড সাইড ধরে আমরা করব। 7 রাইট হ্যান্ড সাইড a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমাদের কি করতে হবে? এটা সূত্র বসাতে হবে, তাই তো? এর সূত্র কি শিখেছি আমরা? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে হচ্ছে আমাদের মাইনাস 4ab। ওকে, আমাদের কি করতে হবে?
এ স্কোয়ার জায়গায় এ স্কোয়ার রেখে দিলাম, এখানে হচ্ছে 2টা এবি, এখানে হচ্ছে 4টা এবি, ঠিক আছে। মাইনাস এখানে হচ্ছে প্লাস, তাহলে মাইনাস প্লাস কি হয়ে যাবে মাইনাস, মানে কাজটা হবে মাইনাসে, তাহলে 4টা থেকে যদি 2টা বাদ হয়ে যায় থাকে আমাদের হচ্ছে মাত্র 2টা, ঠিক আছে। 2ab, আর বড় সংখ্যা আগে যেহেতু মাইনাস, এই জন্য আমাদের এখানে কি বসাতে হবে মাইনাস বসাতে হবে, ঠিক আছে। আর রয়ে গেল প্লাস বি স্কোয়ার। এখন এইটার সূত্র আগে শিখেছি আমরা, তাই না, যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো। এটা সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে গেছে প্রমাণিত, ঠিক আছে। ওকে, তো আমাদের 7 নম্বর সূত্র কিন্তু প্রমাণিত হয়ে গেল। এখন হচ্ছে আমরা 8 নম্বর সূত্র প্রমাণ করার চেষ্টা করব, ঠিক আছে। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড নিয়ে করতে হবে, যেহেতু রাইট হ্যান্ড সাইডটাই বেশি বড়, ওইটা নিয়ে করলে আমাদের সুবিধা হবে। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এগুলো সূত্র তো আমরা আগে থেকে জানি, তাই না। এটা সূত্র হচ্ছে আমরা এটা ডাইরেক্ট বসাই দেবো একবারে, ঠিক আছে। এই যে এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস, একটু ব্র্যাকেট দিয়ে লিখি। ওকে, এটা সূত্র কি এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই মাইনাস যেহেতু আছে এটা উঠে ভেতরে চিহ্নগুলো সব পাল্টাই দিতে হবে, ঠিক আছে। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই যে মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, প্লাস 2ab, আর এ মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখন রইল কি এই মাইনাস এ প্লাস এ স্কোয়ার কাটা যায়, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা যায়, থাকে হচ্ছে 2ab, তাহলে হয়ে যাবে 4ab। ওকে, যেহেতু দুইটার আগে প্লাস মানে কি বসবে প্লাস, প্লাস দিতে হবে না, ঠিক আছে। সমান সমান লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। তাহলে আমাদের 8 নম্বর সূত্রটা প্রমাণ হয়ে গেল। এখন আমরা 9 নম্বরটা প্রমাণ করে ফেলবো। সেম ওইটা আমাদের কি করতে হবে, মানে যেটা বড় এটা নিয়ে আর কি প্রমাণ করতে সুবিধা হয়। অঙ্কের ক্ষেত্রে আমরা এই কাজটাই করি, যেই অংশটা বড় থাকে আমরা ওইটা ধরেই ছোটটা প্রমাণ করার চেষ্টা করি, ঠিক আছে। এখন সূত্র প্রমাণ করার প্রয়োজনীয়তা হচ্ছে কি ওই যে ছোটখাটো নিয়মগুলো সূত্র প্রমাণ করার ক্ষেত্রেই শেখা যায়। এটা তুলবো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এটা সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা সূত্র কি এর সূত্র হচ্ছে আমরা শিখেছি এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বসাই দিব এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এই ক্ষেত্রে এই যে প্লাস 2ab আর হচ্ছে আমাদের মাইনাস 2ab কিন্তু কাটা যাচ্ছে, তাহলে রয়ে গেল কি এই যে একটা এ স্কোয়ার, এই যে একটা স্কোয়ার, সব মিলে হয়ে গেল আমাদের 2a স্কোয়ার, ঠিক আছে। আর এই যে একটা বি স্কোয়ার, এই যে একটা বি স্কোয়ার, আমাদের হয়ে গেল 2b স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই যে একটা পদ, এই যে একটা পদ, ঠিক আছে, এই দুইটা পদ থেকে আমাদের কি কমন যায় 2 কমন যায়, ঠিক আছে। 2 কমন গেলে কি থাকে, এখানে থাকে শুধু হচ্ছে a স্কোয়ার এবং এখানে থাকে শুধু আমাদের বি স্কোয়ার, তাহলে মিলে গেছে আমাদের কি লেফট হ্যান্ড সাইড। ওকে, তাহলে আমাদের 9টা সূত্র কিন্তু প্রমাণ হয়ে গেছে অলরেডি। এখন আমরা 10 নম্বরটা প্রমাণ করব। ওই ক্ষেত্রে আমাদের কি করতে হবে রাইট হ্যান্ড সাইডটাকে নিতে হবে, যেহেতু ওইটা বড় বেশি। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে প্রমাণ করা যাবে, সেক্ষেত্রে আমাদের এক্সট্রা অনেক কিছু নিয়ে আসতে হবে, ঠিক আছে। সূত্র হচ্ছে a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা এটা একটু বড় হবে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এখন তাহলে আমরা সূত্র বসাই। যেমন এটা হয়ে যায় হচ্ছে, যেমন স্কোয়ার গুলোকে আমরা দিয়ে দিলাম যেখানটা সেখানে, ঠিক আছে। আর 2 স্কোয়ার করলে কি হয়ে যায় 4 হয়ে যায়, মাইনাস এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, আর 2 স্কোয়ার করলে কি হয়ে যায় 4 হয়ে যায়, ঠিক আছে। এখন কি করতে হবে, সূত্র হয়ে যায় এটা ওই প্রথম কয়েকটা সূত্র শিখে কিন্তু সবগুলো সেম, ঠিক আছে। এই যে a প্লাস বি সূত্র এসে পড়েছে, সূত্র কি হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 4, আর এই যে মাইনাসের জায়গা হচ্ছে মাইনাস, তারপর এটা সূত্র কিন্তু আমরা শিখেছি একটু আগে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে।
a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ডিভাইড বাই 4। ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে এখানে কি করা যায়? এখানে হচ্ছে আমাদের লসাগু করতে হবে। কি করতে হবে? লসাগু করতে হবে। যদি দুইটাই 4 আছে তাহলে 4 এর লসাগু, যদি দুইটা 4ই থাকে তাহলে সেক্ষেত্রে ওই সংখ্যাটা হয়। ঠিক আছে। যদি দুইটা 3 থাকতো তাহলে লসাগু কি হতো? 3 হতো। ঠিক আছে। দুইটা নিচে যেহেতু 4 আছে মানে দুইটার কি বলে হর যেহেতু 4, এই জন্য আমাদের লসাগু 4ই হবে। ঠিক আছে। এখন যদি হরগুলা সেম থাকে তাহলে আর ক্যালকুলেশন করতে হয় না, যা আছে তা আমরা কি করি? বসাই দিই শুধু। উপরে কি আছে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর মাইনাস এটা একটু আমরা ব্র্যাকেট দিয়ে বসাবো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে ব্র্যাকেট দিয়ে কখন বসাই? যখন ওই যে মাইনাস থাকে তখন আমরা কি করি? একটু ব্র্যাকেট দিয়ে বসাই, এবং বোঝার সুবিধার্থে আমরা পরের লাইনে গিয়ে তারপর হচ্ছে আমরা কি করি? আমরা ব্র্যাকেটটা উঠে চিহ্নগুলো সব বদলাই দিই, যেহেতু কি রয়েছে? যেহেতু মাইনাস রয়েছে। ঠিক আছে। তাহলে একটু মুছতে হবে। ওকে, তাহলে এখানে কি করতে হবে? এরপর অংশটা এখানে করছি। তাহলে উপরে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস, এখন যেহেতু মাইনাস এই জন্য ব্র্যাকেটটা উঠে যাবে এবং চিহ্নগুলো সব বদলে যাবে। a স্কোয়ার, এই মাইনাস হয়ে যাচ্ছে প্লাস 2ab আর a প্লাস হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে 4। এখন দেখতে হবে যে কোনো কাটাকাটি করা যাচ্ছে কিনা উপরে, তাই তো? আচ্ছা, তাহলে এই যে a স্কোয়ার কাটা যায়, কারণ এটা হচ্ছে প্লাস a স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস a স্কোয়ার। ঠিক আছে। মাইনাস বি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার কি যায়? কাটা যায়। ঠিক আছে। তাহলে কি থাকে? 2ab এবং এখানে থাকে 2ab। তারপরে হয়ে গেল আমাদের 4ab আর নিচে হচ্ছে শুধু 4। ঠিক আছে। এই ক্ষেত্রে এই 4 এ কি যায়? কাটা যায়, থাকে হচ্ছে আমাদের ab। ওকে, তাহলে কি প্রমাণিত হয়ে গেল? সূত্র প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে। ab সূত্র হচ্ছে এটা। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের 10 নম্বরের সূত্র প্রমাণ হয়ে গেছে। এখন আমরা 11 নম্বর সূত্র প্রমাণ করব। ওকে, তাহলে 11টা প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে? ওই ক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে ইউজ করব। ঠিক আছে। আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইউজ করব। লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, কি আছে? এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। ওকে, তাহলে ওই যে একদম প্রথম সূত্রের মধ্যে কি করতে হবে? এইটা দিয়ে প্রথম এটাকে করে শেষ করতে হবে, এইটা দিয়ে এটাকে করে শেষ করতে হবে। ঠিক আছে। এক্স এক্স হয়ে যায় এক্স স্কোয়ার, আর এক্স বি হয়ে যায় এই যে গুণ করলে এক্স বি। ঠিক আছে। প্লাস প্লাস প্লাস, এটা দিয়ে করা শেষ। এটা দিয়ে আমরা কি করব? এই দুইটাকে গুণ করব। ঠিক আছে। তাহলে কি করতে হবে? এ আর এক্স মিলে হয়ে যায় এ এক্স, আর প্লাসে প্লাসে মাঝখানে হবে প্লাস, আর এ আর বিন করলে হয়ে যায় এ বি। ঠিক আছে। এর সাথে বিগুণ করলে প্লাসে প্লাসে প্লাস। বোঝা গিয়েছে? এখন কি করতে হবে? এখন হচ্ছে আমাদের এক্স স্কোয়ার এখানে থাকবে। এখন এই পদ এবং এই পদ থেকে কি কমন যায়? এক্স কমন যাচ্ছে। ঠিক আছে। এই জন্য কি করতে হবে? প্লাস এক্স কমন নিয়ে ফেললাম। কি থাকলো? বি প্লাস এখানে কি থাকলো? এ, তাই তো? প্লাস এ বি। ওকে, তাহলে এখন এটা একটু কিন্তু ঘোরানো আছে। ঠিক আছে, কোনো প্রবলেম না, এটা আমরা পরের লাইনে ঘুরিয়ে দিব। এক্স স্কোয়ার প্লাস এক্স এ প্লাস বি প্লাস এ বি। ঠিক আছে। তাহলে আমাদের কি 11 নম্বর সূত্র কি হয়ে গেল? প্রমাণ হয়ে গেল। সমান সমান রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে। এ হচ্ছে কি আমাদের মোটামুটি 3.1-এর যে গুরুত্বপূর্ণ সূত্রগুলো, এগুলোর প্রমাণ। ঠিক আছে। এই সূত্রগুলো জানা থাকলেই এ অধ্যায়ের যে কোনো অঙ্কই কি খুব সহজে করা যাবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথমে যে সূত্রগুলো লিখেছিলাম ওগুলো সব নোট করে কি করতে হবে? সব মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে। এবং যে প্রমাণ দেখিয়েছি অনুযায়ী কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। তাহলে অঙ্কের যে খুঁটিনাটি আমাদের প্রথমে অনেক কিছু জানা হয়ে যাবে। ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্তই।